হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব নতুন করে কঠোর বিধিনিষেধ জারি করেছে। দেশটির কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ধরনের ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালন করা যাবে না। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি পাবেন। নিয়মটি কার্যকর থাকবে জিলকদ মাসের শুরু থেকে জিলহজের 14 তারিখ পর্যন্ত। এই সময়ে অনুমতি ছাড়া প্রবেশ বা অবস্থান সম্পূর্ণভাবে আইন বিরোধী হিসেবে গণ্য হবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি অনুমতি ছাড়া হজ পালন করতে গিয়ে ধরা পড়লে প্রবাসীদের গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তাদের জন্য 10 বছরের সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা থাকবে। এদিকে ওমরা ভিসাধারীদের দেশ ত্যাগের নির্ধারিত সময়সীমাও শেষ হয়েছে। 2026 সালের 18 এপ্রিল ছিল ওমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। এরপর অবস্থান করলে তা অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা পারমিট ইস্যুও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নাগরিক, প্রবাসী এবং জিসিসি দেশের নাগরিক সবাই এই বিধিনিষেধের আওতায় পড়বে, যা জিলকদ থেকে জিলহজের 14 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত রাখতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পারমিট ছাড়া হজ নয়, এই নীতির আওতায় অভিযানও জোরদার রাখা হয়েছে। অন্যদিকে মক্কায় ভুয়া প্রবেশ অনুমতি বিক্রির অভিযোগে একজন সুদানি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। হজ ও উমরা মন্ত্রণালয়ও সতর্ক করে বলেছে, নিয়ম ভেঙে হজ পালন করলে তা সরাসরি আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।